মানে জাস্ট যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে এলাম, মেসিকে দেখতে গেছিলাম, দেখতে তো পাইনি। যাদের সঙ্গে পরিচয় হলো, এক একজনের সাথে পরিচয় হয়েছে সিকিম, মণিপুর থেকে এসছে মেসিকে দেখতে। সব থেকে বড় ভুল যেটা আমাদের হয়েছে যে এইটা ভাবাটা যে আমরা মেসিকে দেখতে পাবো, কলকাতাতে মেসিকে দেখে নেব। বুঝতে পারিনি তো স্ক্যাম হবে, যে দুর্দান্ত স্ক্যামটা করেছে, মানতে হবে, মাথা আছে। মেসিকেও দেখিয়ে দিল যে আমরা কতটা মিসম্যানেজমেন্ট করতে পারি। এই যে পৃথিবীর কাছে একটা যে উদাহরণ রাখা, ম্যানেজমেন্টে তো সবাই রাখে, মিসম্যানেজমেন্টে কতজন রাখে। এই যে কলকাতা করে দেখালো, আমাদের যে আয়োজকরা যারা বড় বড় মুখে কিছু প্রমিস করছিল, দুর্দান্ত, মানে একটা এক্সাম্পল সেট করেছে। স্পেন আর্জেন্টিনা পর্যন্ত এই খবর যাবে। খুব খুব ভালো। ভালো ম্যানেজমেন্ট করলে কি হয়, বেশি দূর খবর যায় না। বাজে ম্যানেজমেন্ট করলে কেউ চট করে নেগেটিভ খবর তাড়াতাড়ি ছাড়ায়। তো এই একটা প্ল্যান ছিল আর কি। এটা একটা যে চিটিংবাজিটা করা হয়েছে আমাদের সাথে, মনে থাকবে মানুষের। দাবি কী ছিল, দর্শকদের দাবি কী ছিল, যে একবার মেসিকে যদি ঘুরিয়ে দেওয়া হয়, একবার একটা বুলেট প্রুফ গাড়িতে ঘোরানো যায় না, একবার হেঁটে ঘোরানো যায় না, যেখানে কেউ থাকবে না, কয়েকটা মানে সিকিউরিটি থাকবে, বাস। মাঠের মধ্যে ওরা কারা ছিল, ওরা কি করছিল, ওরা কত টাকা টিকিট কেটেছে, ওদের যোগ্যতা কি? যারা এত টাকা টিকিট কেটে গেছে তারা মেসিকে দেখতে পেলো না। যারা নেতার রিলেটিভ ফিলেটিভ যারা গেছে, ওখানে গিয়ে মাঠের মধ্যে মেসিকে বিরক্ত করে দিয়েছে। দুর্দান্ত মিসম্যানেজমেন্ট। এটা কিন্তু আর কোনো সিটিতে হবে না, এত মিসম্যানেজমেন্ট আর কোনো সিটিতে হবে না। এটা শুধুমাত্র কলকাতা বলে হলো। যারা টাকা মানে হাজার হাজার টাকার টিকিট কেটে এত দিন একটা এক্সাইটমেন্ট নিয়ে বসে আছে, যারা গিয়ে খেলা দেখতে গেল, আমি পার্সোনালি আমি সারা রাত ঘুমোইনি। ওখানে দেখতে গেল কি না, মেসিকে দেখবো। দেখলো কারা? যারা বিনা পয়সায় গেছে, সোর্স, এখানেও সোর্স। মেসির সামনে 500-600 জন ওখানে, ওরা কি করছিল, ওখানে কারা ছিল, না ওদের কি কাজ, ওরা কত টাকা দিয়েছে, মানে ওইটা করতে গেলে কি করতে হবে? মানে কিছুই করতে হতো না। মেসি যদি একবার গোটা গ্রাউন্ডটা একবার একবার ঘুরে নিত, জাস্ট একবার, আর সবাই দেখতে পাচ্ছে, মানুষ খুশি হয়ে যেত। এইটুকু মানুষের মানে দাবি ছিল, যে একবার ঘোরা। মেসি ওই ওই যখন ঘুরছে ওইখান থেকে অতটুকু, তখন বাকি যারা মেসিকে ঘিরে আছে, মানে ভেতরে ওদের একটা আলাদা দর্শক, মানে এইটুকু ক্লিয়ার করতে পারছে না, মানে ওদেরকে ক্লিয়ার করা যায় না। আমি তো শুনছি পুলিশ নাকি লাঠি চার্জ করে কত কিছু ক্লিয়ার করে দেয়, কত বড় বড় আন্দোলন ক্লিয়ার করে দেয়, অথচ মাঠে ওই কয়েকজন আছে, ওদেরকে ক্লিয়ার করতে পারছে না মেসির পাশ থেকে। ওদের ওদের ওপর লাঠিচার্জ হবে না? না, কারণ ওরা তো নেতার রিলেটিভ। রাগ উঠছে রিলেটিভদের ওপর আমার, কেন মন্ত্রী হয়নি। আমি ভাবছি টিকিট না কেটে যদি এয়ারপোর্টে বা হোটেলের সামনে দাঁড়াতাম, তো আমি মানে বেশি মেসিকে দেখতে পেতাম। 2-3 সেকেন্ডের জন্য মেসিকে দেখা গেছে, তাও সবাই দেখতে পায়নি। এক একজন তো প্রেসারে এসে বলছে, টাকা খরচা করছে তো প্রেসারে বলছে যে হ্যাঁ হ্যাঁ আমি দেখেছি। যখন দর্শক মাঠে ঢুকে গেছে রেগে, তখন পুলিশ দর্শক সরাচ্ছে, অত দর্শককে সরাচ্ছে, পুলিশ আসছে সরাতে। যখন সরানো উচিত ছিল, তখন কোথায় ছিল পুলিশ? সেম জিনিস মারাদোনার বেলাতেও হয়েছিল। আমি ভাবলাম হয়তো শুধরে গেছে, উন্নতি হয়েছে, না, হয়নি আর হবেও না। ডাইরেক্টলি বলতে পারতো যে মানে কিছু টাকা দরকার, আমরা দিয়ে দিতাম। মেসির লোভ দেখিয়ে এরকম টাকা তোলা কি দরকার ছিল? যদি মানবিকতা বোধ থাকে, যদি মানুষের টাকার মর্ম বোঝে, সবাইকে টাকা ফেরত দেওয়া উচিত। আর এরকম মিথ্যে প্রমিস করার জন্য ক্ষমা চাওয়া উচিত। আগে ক্ষমা চেয়ে তারপরে টাকা ফেরত। আমি আয়োজকদের আরেকটা কথা বলতে চাই, এরপরে আপনারা রোনাল্ডোকে আনুন, এনে কি করবেন, হোটেলে আনুন, ওখানে আপনারা গিয়ে সেলফি টেলফি তুলে আপনারা পাঠিয়ে দিন। মাঠে মাঠে এনে বেকার কষ্ট করে কী লাভ? ও লাভ তো আছে না, টাকা নিতে হবে, বোঝা গেছে। খুব সুন্দর প্ল্যান এটা, দারুণ প্ল্যান। কেউ বুঝতেই পারেনি প্রথম, এখন বুঝতে পেরেও কোনো লাভ নেই। আরেকটা কথা, আচ্ছা সত্যি কথা বলুন তো, আয়োজকরা মেসি এসেছিল কি না ওরকম টাইপের কাউকে নিয়ে ঘুরিয়ে দিয়ে চলে গেছেন? মানে স্ক্যাম তো যে কোনো লেভেলে হতে পারে না, এরকম লেভেলেও হতে পারে।